নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? গ্রাম বাংলা ব্লগ উইথ শিল্পী চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আমার পরিবার খুব ভালো আছি। সকালবেলায় খুব তাড়াতাড়ি কাজ সেরে নিয়েছিলাম আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও গিয়েছিলাম। তাই উনুনটা ধরিয়ে দিলাম আর ভাবলাম একবার ছাদের থেকে ঘুরে আসি। এসে দেখলাম একটু জল জমেছিল ছাদের মধ্যে, সেগুলো পরিষ্কার করে দিলাম। আর এদিকে দেখছি আমার ছেলে কতগুলো লঙ্কা চারা লাগিয়েছিল, খুব সুন্দর হয়েছিল। এই দুদিনের জলে লঙ্কা চারাগুলো একদম নষ্ট হয়ে গেল, রোদ পায়নি। আর এটার মধ্যে পুঁই গাছ লাগিয়েছে। চারিধার কি রকম একটা লাগছে বৃষ্টির মধ্যে। তাই তাড়াতাড়ি কাজ করে স্নান টান সেরে চলে এলাম রান্নাঘরে। ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম আগে। আজকে দিনটি হলো বিশেষ দিন। অনেকের হয়তো জানা আছে, অনেকের বাড়িতে এটা আছে। আজকে হলো পান্থপলা রান্দা। আজকে রেঁধে রাখতে হয়, কালকে খেতে হয়। তাই অনেক কিছু আজকে সবজি রান্না আছে। আর আজকে আমি রান্না করব পটল ভাজা, বেগুন ভাজা, মসুর ডালের বড়া, কলার মোচা দিয়ে একটা সবজি হবে, বাঁধাকপির তরকারি, মাছের ঝোল আর ওলের টক। তাই একটা কড়াইয়ে আমি ভাজাভুজিগুলো আগে করে নিয়েছিলাম। পটলগুলো আগে ভেজে নিয়েছিলাম, তারপর বেগুনগুলো ভাজবো, তারপর আমি মসুর ডালের বড়াটা করে নেব। কারণ ভাজাভুজিগুলো একবার হয়ে গেলে তাহলে সবজিগুলো হতে বেশ দেরি হয় না। তাই আমি একটা কড়াইয়ে ভাজাগুলো আগে করে নিয়েছিলাম। আর এদিকে উনুনটা বেশ ভালো ধরে গিয়েছে, আগুনটাও খুব সুন্দর হয়েছে। তাই এই কড়াইটা চাপিয়ে এই কড়াইটার মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। তাই তেল দিয়ে প্রথমে ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে কি হয়, মাছগুলো আর ভাঙে না, বেশ ভালো থাকে আর ভাজা যায় ভালো, তেলটা গায়ে ফুটে পায় না। তাই এই কড়াইটাতে আমি শুধু মাছগুলো ভেজে নেব। আর ওদিকে আমার ভাজাভুজিগুলো হয়ে গেছে। তো দেখছি আর একটা সবজি আমি চাপিয়ে দিলাম। আর এদিকে ইন্ডাকশানে আমি কলার মোচাটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। আমি 3টে কড়াই আজকে রান্না করতে লাগিয়েছি। 3টে কড়াই হলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তারপরে আবার ওদেরকে খেতে দিতেও হবে ঠিক টাইম মতো। তাই ওই ইন্ডাকশানে কলার মোচাটা সেদ্ধ হতে হতে এদিকে আমি রান্নাটাও চাপিয়ে দেবো। কলার মোচাটাকে পেঁয়াজ দিয়ে ভেজে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একবারে ভাজা হয়ে গেলে আমি কলার মোচাটা দিয়ে চাপিয়ে দেবো। কলার মোচাটা দিয়ে ভালো করে ভেজে নেব। কারণ একটু কলার মোচাটা যদি বেশ ভালো করে ভাজা হয় তাহলে খেতে বেশ ভালো হয়। একটুকু ভাজলে তারপর মশলাপাতি দিয়ে আমি কিন্তু এই রান্নাতে সব প্যাকেট মশলাই ব্যবহার করি, গুঁড়ো মশলাই ব্যবহার করি বেশি। তো আজকে একটুকু বাটা মশলার দরকার আছে, সেই জন্য আমি মিক্সিতে বাটা মশলা করে নিয়েছিলাম। আমার ছেলে এগুলো করে দিয়েছিল। কলার মোচাটা হয়ে গেছে। নামাবার সময় 1 চামচ দেশি গাইয়ের ঘি দিয়ে দিলাম। দেশি গাইয়ের ঘি দিলে কি হয়, রান্নাটা বেশ আলাদা গন্ধ ওঠে। ওর মধ্যে একটা গন্ধ বেরোয়, খুব সুন্দর লাগে খেতে। আর এদিকে কড়াইটাতে আমি মাছটা করে নেব। সব রান্নার ভিডিওগুলো দেখানো হয়নি, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য সবগুলো দেখাতে পারিনি। আর কয়লার উনুনে তাড়াতাড়ি হয় একটু, অথচ রান্নাটাও ভালো হয়, খেতে খুব সুস্বাদু হয়। আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি যে টমেটোর বদলে আমি সস ব্যবহার করি, কিন্তু আমি আজকের রান্নাতে কিন্তু টমেটোই ব্যবহার করেছি। সসটাও ভালো লাগে, কিন্তু টমেটোটা দিলে আরও বেশি ভালো লাগে, ওর মধ্যে কালারটা আরও সুন্দরভাবে আসে। কিন্তু সব সময় তো বাড়িতে স্টক থাকে না,
যখন শেষ হয়ে যায় তখন সস ব্যবহার করতেই হয়। দেখো কি সুন্দর একটা কালার এলো, কালারটা খুব সুন্দর হয়েছে। মশলাটা ভালো করে কষতে থাকতে হবে। কষতে কষতে আমি কিছুটা গরম জল করে রেখেছিলাম। গরম জল দিলে মাছের ঝোলটা তাড়াতাড়ি ফুটেও যায়, অথচ খেতেও ভালো হয়। দিয়ে দিলাম। মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেল। এইদিকে বড় কর্তা দোকানের কিছু জিনিস নিয়ে এসেছিলো, আগের মাসে জিনিস ছিল, আবার এই মাসে কিছুটা নিয়ে এলো। এইগুলো সব তখন দুপুরবেলায় টাইম পাইনি বলে সন্ধ্যাবেলায় এগুলো সব করে নিলাম। যাই হোক, আমার এই ভিডিওটা আজকের এই ভিডিও কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।